হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে। একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে, এগুলো কিন্তু আমি কখনোই। আজকের ব্রেকিং নিউজ, ঢালিউডে আবারও ঘটে যাচ্ছে এক চমকপ্রদ ঘটনা। সাকিব খান ও অপু বিশ্বাসের দিই না। আমার বাচ্চা, আমার বাচ্চার বাবা, আমরা তো পরিবার। এক সম্পর্ক নিয়ে নতুন শুরু হতে যাচ্ছে কি সাকিব খানের মা বাবার শর্তে এবার অ্যাটেনশন নিতে চাই কোনো না কোনো ভাবে। প্রিন্স মামুন, অপু বিশ্বাস নাকি আবার সংসারে ফিরতে হয়েছে, এমন খবর এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। নাকি আবার দ্বিতীয় অ্যাটেনশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি, একটা সংসার করবেন। আসল ঘটনাটা কি এই ভিডিওতে আমরা জানাবো। পুরো ঘটনা কি, শর্ত ছিল কি এই সিদ্ধান্ত, আর ভবিষ্যৎ কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মতামত অবশ্যই আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলেছে। কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি এমন একটা প্রশ্ন দিয়ে যা ভাঙা সম্পর্ক কি আবার জোড়া লাগাতে কি পারে। শোনা যাচ্ছে অপু বিশ্বাস নাকি আবার সাকিব দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতে খানের সংসারে ফিরতে রাজি হয়েছেন, কিন্তু একটা শর্ত। কি সেই শর্ত, কেন এতদিন পরে এই সিদ্ধান্ত, শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের গল্পে আছে বড় টুইস্ট। হয়। আমি চাই না এগুলো বলতে। একটা সময় সাকিব খান এবং অপু বিশ্বাস ছিলেন ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত জুটি। তাদের একসাথে থাকা মানেই ছিল ভক্তদের জন্য আনন্দ, কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি আর অপু বিশ্বাস এখনো সাকিবের বৈধ চাপ। সব মিলিয়ে তারা আলাদা হয়ে যান এবং তখন থেকেই শুরু হয় নানা গুঞ্জন। হঠাৎ করেই নতুন খবর, সাকিব খানের মা নাকি এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তারা চান পরিবার আবার এক হোক, কিন্তু ফ্রি এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ। কিছু শর্ত দেন। এই শর্তগুলো আলোচনার জন্য কেন্দ্রবিন্দুতে। কিছু সূত্র বলছে এই শর্তগুলো মূলত পরিবারের শান্তি এবং ভবিষ্যতের জন্য, যেমন পারিবারিক সম্মান, বোঝাপড়া, পুরনো ভুলগুলি ভুলে যাওয়া। অপু বিশ্বাসকে এই শর্তগুলো ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন, যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন, মেনে নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপু বিশ্বাস নাকি বলেন, যদি সবকিছু নতুন ভাবে শুরু করা যায় আমি রাজি। এই একটি বাক্যেই যেন নতুন আশার আলো জ্বলে ওঠে। এখন প্রশ্ন, এই ফিরে আসা কি স্থায়ী হবে? সবকিছু কি আগের যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। মতোই হয়ে যাবে, নাকি এটা শুধু একটা নতুন চেষ্টাই মাত্র? আপনার কি মনে করেন এই সিদ্ধান্ত কি সঠিক? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। অপু বিশ্বাস এই শর্তে রাজি হয়ে কি ঠিকই করেছেন, নাকি আবারও জীবনে ভুল করে ফেললেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের তো অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ এখন ওয়াইফ। হ্যাঁ, আমার ওয়াইফ এখনো আছে ভাই। কমেন্টের উপর নির্ভর করে আমরা আবার নতুন নতুন আপডেট নিয়ে আসবো সাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনে কি ঘটতে চলেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।